পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস, যা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে, কিন্তু হারাতে এক সেকেন্ডও সময় লাগে না। জীবনে যদি এগিয়ে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। খুব তাড়াতাড়ি কখনো কাউকে বিশ্বাস করতে যেও না, কারণ সব মানুষ বিশ্বাসের মর্যাদা দিতে জানে না। বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম উড়ে যায়। দেরিতে বিয়ে করে আজ পর্যন্ত কেউ মরেনি, কিন্তু ভুল মানুষকে বিয়ে করে অনেকেই মরে গেছে। জীবনে এমন কিছু সময় আসে, তুমি নির্দোষ, তবুও সব কিছু তোমার বিরুদ্ধে যাবে। ভরা পকেট পৃথিবী চিনিয়ে দেয়, আর খালি পকেট মানুষ চিনিয়ে দেয়। সময়টা তাকে দিও যে তোমার মূল্য বুঝে, আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বুঝে। যে তোমাকে যত বেশি সন্দেহ করবে, বুঝে নিও সে তোমাকে তত বেশি ভালোবাসে। একটা মেয়ের সম্মান কি জিনিস, ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয়। সম্পর্ক সেটা নয় যেটা দুনিয়ার মানুষকে দেখানো হয়, সম্পর্ক তো সেটাই যেটা মনের গভীর সুন্দর অনুভূতি থেকে হয়। পিছনের দিনগুলো ভেবে লাভ নেই, সামনের দিকে এগিয়ে যাও, জীবনটা নতুন করে সাজিয়ে নাও। কাউকে কখনো বুঝতে দিও না যে তুমি কষ্টে আছো, কারণ ঔষধ সবার ঘরে না থাকলেও লবণ কিন্তু সবার ঘরেই থাকে। তালার মতো বিশ্বস্ত থাকো, তা ভেঙে গেলেও কখনো চাবি বদলায় না। আমি 25 বছর বয়সে এসে হাঁপিয়ে গেছি বাস্তবতার কাছে, আর আমার বাবা মা 50 বছর বয়সে এসেও বলে, চিন্তা করিস না, আমি তো এখনো বেঁচে আছি। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায়, তার শক্তি প্রয়োগ করেও করা যায় না। তুমি যদি নিজের জীবন না গড়ো, কেউ না কেউ এসে তোমাকে তার পরিকল্পনার অংশ বানাবে। অন্যের ভুল নিয়ে হাসার আগে নিজের ভুলগুলো একবার আয়নায় খুঁজে দেখো, তাহলেই বুঝবে সবার জীবনেই অপূর্ণতা আছে। কিছু মানুষকে মন থেকে মুছে ফেলেছি, দেখা হবে, কথা হবে, চলাফেরাও হবে, কিন্তু কখনো মনে জায়গা হবে না। স্বার্থপররা ভালোবাসার ভাষা বোঝে না, শুধু লাভ ক্ষতির হিসাব বোঝে। ছেলেদেরকে শোনার চেয়ে বোঝার চেষ্টা বেশি করো, কারণ ছেলেরা তার কষ্টটা ততটা বলতে পারে না যতটা সে কষ্ট অনুভব করে। তোমাকে নিয়ে মানুষ তখনই সমালোচনা করবে যখন তোমার মধ্যে থাকা ভালো গুণগুলো তার মধ্যে থাকে না। যে পুরুষ তোমার জন্য অন্য নারীকে ছেড়ে গেছে, তাকে কখনো বিশ্বাস করো না, সে তোমার সাথেও এমন করতে পারে। স্বামীকে খুশি করার জন্য রূপের প্রয়োজন নেই, মুখে মুখে তর্ক বন্ধ করুন, আর স্বামীর কথা মতো চলুন, এটাই যথেষ্ট। জীবনে অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারাবে, কিন্তু কিছু পাওয়ার লোভে এমন কাউকে হারিও না
যে তোমাকে সত্যি অনেক ভালোবাসে। আঘাত খুব হিসাব করে করা উচিত, ততটুকু করা উচিত নিজে যতটা সহ্য করা যায়। কেননা আঘাত ফিরে আসে আজ নয়তো কাল। তোমার জীবনের বই কখনো বন্ধ করো না। যখন তোমার জীবনে খারাপ কিছু ঘটে, তখন বইয়ের পাতা উল্টে নতুন অধ্যায় শুরু করো। কখনো কারো সাথে বন্ধুত্ব বা সম্পর্কের জন্য ভিক্ষা করো না। যদি তুমি তোমার প্রচেষ্টার মতো একই রকম না পাও, তাহলে সেগুলি কেটে ফেলো, সেটা বন্ধুত্ব হোক কিংবা সম্পর্ক। মানুষের থেকে মানুষের স্মৃতি বেশি আপন হয়। মানুষ ছেড়ে চলে যায়, কিন্তু স্মৃতিগুলো আজীবন রয়ে যায়। বন্ধু হওয়া সহজ, কিন্তু বিপদের সঙ্গী হওয়া অনেক কঠিন। কিছু মানুষ ভালোবাসতে জানে, কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে, কিন্তু ক্ষমা চাইতে পারে না। কারণ তাদের শিক্ষা আছে, কিন্তু বিবেক নেই। মানুষ শুধু ব্যথায় না, কথাতেও মরে। কথার যে কত ব্যথা, তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষই জানে। সংসারে যদি পিতার গুরুত্ব বুঝতে চাও, তাহলে বুড়ো আঙ্গুলটা বাদ দিয়ে রুটি ছিঁড়ে খেয়ে দেখো কতটা কঠিন দুনিয়া। চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো শেয়ালও হয়। মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ার হয়। তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। এমন আঘাত কাউকে করিও না যে আঘাত হাত দিয়ে নয়, মুখ দিয়ে হয়। আর যেটার ব্যথা শরীরে নয়, অন্তরে অনুভব হয়। মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায়। ভুল খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু শোধরাতে অনন্তকাল লেগে যায়। ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো, তাহলে যত্ন নিও। তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখলে সেও কেঁদে ফেলে। কিন্তু এমন কারো জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে। মানুষ হয়েও আজ মানুষকে বেশি ভয় পায়, কারণ মানুষ হলো বহুমুখী প্রাণী। এরা নিজের স্বার্থে ভিন্ন রূপ বদলাতে পারে। আজব হলেও সত্যি, অশিক্ষিত কেউ বেকার থাকে না। যত বেকার আছে সব শিক্ষিত। মানুষ নিজের ভুল দেখার বেলায় অন্ধ, আর অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র। যারা রাগটা খুব সহজে প্রকাশ করে ফেলে, তারা সাধারণত খুব ভালো মনের মানুষ হয়। কিন্তু যারা রেগে গিয়েও মুখে প্রকাশ করে না, তারা সাপের চেয়েও বেশি বিষাক্ত হয়। পরের ছেলে নিজের মেয়েকে সুখে রাখলে খুব ভালো লাগে, কিন্তু নিজের ছেলে যখন পরের মেয়েকে সুখে রাখে, তখন সহ্য হয় না। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধের চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। আর স্বার্থপর মানুষদের পাশে চলার চেয়ে একলা চলা অনেক ভালো। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়।
ভাগ্যের উপর দোষ দিয়ে লাভ নেই, কারণ চেষ্টা আর পরিশ্রম ছাড়া ভাগ্যের চাকা কোনোদিনই ঘোরে না। সঠিক পথে থাকা কঠিন, তবে একটা কথা মনে রেখো, সঠিক পথের যাত্রা ধীর হলেও গন্তব্য সবচেয়ে সুন্দর। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতের সুখ ভোগ করতে পারে, কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না। কখনো ভুলে যেও না, সস্তা মানুষের খরিদ্দার বেশি, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, মিথ্যাবাদী লোকের মুখে মধু বেশি। মৃত্যুকের সাথে মৃত্যুকের সম্পর্ক সুন্দর হয় যখন স্বার্থে আঘাত লাগে। মৃত্যুকের ষড়যন্ত্র প্রকাশ করে দেয়। ছেলেরা পরের বউকে রসগোল্লা মনে করে আর নিজের বউকে নিমপাতা মনে করে, কিন্তু এটা ভুলে যায় যে নিমপাতা তেতো হলেও রক্ত পরিষ্কার করে, আর রসগোল্লা মিষ্টি হলেও তা সুগার বাড়িয়ে দেয়। যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে তাদের ভাগ্যে অবহেলা ছাড়া আর কিছুই থাকে না। কাউকে বারবার নিজের ফিলিংসটা না বুঝিয়ে চুপ থাকো, কারণ মুখের কথায় কখনো বুকের ব্যথা বোঝানো যায় না। একটা বিষয় খেয়াল করেছো, মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেক কমে যায়। আয়নার কাচ যদি ঝাপসা থাকে নিজের মুখটাও স্পষ্ট দেখা যায় না, তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না। স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ, লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটা। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হতে। যদি কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় দুর্বল করে দেবে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। মানুষ আপন সাজে কিন্তু আপন হয় না। বারবার শিক্ষা পাচ্ছি, তবুও শিক্ষা হয় না। কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হবে না বলে কখনো হাল ছেড়ে দিও না। বীজ থেকে ফসল হতে একটু সময় লাগে। জীবন কেটে গেল সবাইকে খুশি করতে গিয়ে, যারা খুশি হলো তারা কেউ আপন ছিল না। যে আপন ছিল সে কখনো খুশি হলো না। কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে, আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছাড়ে, আবার অনেকেই এই দুটোর জন্য দুনিয়া ছাড়ে। যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই, সময় হলে সে নিজেই বুঝতে পারবে। বেশিরভাগ বাবা মায়ের ক্ষেত্রেই কষ্টের পর যখন সুখের সময় আসে ওনারা হয় অসুস্থ হয়ে যান, না হয় দুনিয়া ছেড়ে চলে যান। মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য, আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। বাবার দায়িত্ব যখন নিজের কাঁধে এসে পড়ে তখন বোঝা যায় দুনিয়া কি। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলে। মেয়েদের শত্রু হয় বাপের বাড়ির এই তিনজন লোক। নাম্বার 1, সেই ভাই যে দায়িত্ব নিতে শিখেনি কিন্তু অধিকার দাবি করে। নাম্বার 2, সেই মামা যে সুযোগের অপেক্ষায় থাকে।
নাম্বার 3, সেই বড় ভাই যে নিজের অহংকারে বোনকে ছোট করে দেয়। কিছু মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম ছড়ায়। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন ঠিকই খুলে যাবে। অপেক্ষা শুধু সময়ের। নিজের অনুভূতি কাউকে বোঝানোর চেয়ে চুপ থেকে কষ্ট সহ্য করা অনেক ভালো। মুখে যতই বলো যে যেমন তার সাথে তেমনটা করব, কিন্তু বাস্তবে তুমি সেটা পারবে না, কারণ তোমার মনটা নরম। যত মানুষ চিনতে পারবে, তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে। আর বুঝতে পারবে একাকিত্ব কখনো বেইমানি করে না। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না, সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়।